শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8টা। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে একটু অন্যরকম ব্যাপার। আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের কালকে হ্যাপি বার্থডে ছিল, তো আজকে আমরা যাচ্ছি একটু ছোট করে ঘরোয়া মাধ্যমভাবে সেলিব্রেশন করব। মানে বাড়িতে আর কিছু করা হচ্ছে না, একটু রেস্টুরেন্টে যাওয়া হবে, খাওয়া দাওয়া করবে। বেশিক্ষণের জন্য আজকে কিছুই হচ্ছে না, অল্প স্বল্প ছোটোখাটো একটা সেলিব্রেশন। আর কি বলতো, রাই না গেলে মায়েরও ভালো লাগে না না কোনো কিছুতে, তো বুঝতেই পারছো, সেই জন্য রাই গেলে সবচেয়ে বেশি আনন্দ। কালকের দিনটা একটু অসুবিধার জন্য যাওয়া সম্ভব হয়নি, তাই জন্য আজকে যাওয়া হচ্ছে। তো সেই জন্য আমি এখন রেডিটা হচ্ছি, সব জিনিসপত্র গুছোচ্ছি। তো তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। কোথায় যাবে তুমি? সেই জন্য তুমি সঙ্গে সঙ্গে এক কথায় উঠে পড়লে? আচ্ছা, আর যদি স্কুল যেতে হতো কি করতে? ও তাই? হ্যাঁ, আজকে স্কুল ছুটি। ও, আজকে কোথায় যেতে হবে? দিদার বাড়ি গিয়ে তুমি কি করবে? তাই? দিদা তোমায় কি বলবে? হ্যাঁ, ও দিদা তোমায় রাই বলে ডাকে? আর কি বলে? দিদুন বলে? হ্যাঁ ঠিক। আচ্ছা, তুমি একটু সবাইকে গুড মর্নিং বলে দাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলে দাও। কালকে ছিল মঙ্গলবার, তাপসদা এসেছিল। অ্যাকোরিয়ামটা কি সুন্দর করে পরিষ্কার করেছে দেখো। আর রায়ের বাবা আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে দুর্গাসার গিয়ে এই ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছিল। আর এই মাছগুলোকে এত সুন্দর লাগছে না দেখতে। এখন জলটা পরিষ্কার হয়ে গেছে, আরও ওরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, এত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে বলো কেমন লাগছে দেখতে। আমাদের তো খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে ঠাকুরের জায়গাটাও কাল পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে অম্বুবাচী কাটলো রাত্রির 8:30, এই 9টায়। তারপরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যে গোপাল এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেনি। এইদিকে ঠাকুরের জায়গাটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমরা মা মেয়ে এখন আগে রেডি হয়ে নিয়েছি। ওই যে উনি তো রেডি হয়ে একদম রেডি, অনেকক্ষণ ধরে রেডি হয়ে নিয়েছে। সবাইকে বলে দাও। আমিও রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে তোমরা তো দেখলে রাইও রেডি হয়ে নিয়েছে। এবারে আমরা বেরোবো। রায়ের বাবা রেডি হয়ে নিলেই আমরা বেরিয়ে পড়বো। তো মোটামুটি এই যে ড্রেস ট্রেস করা হয়ে গেছে, তো চলো। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। ভেরি গুড। তো চলো আমরা এখন যাই। তুমি কোথায় যে মেঘ তুই দেখছিস? তোর মেঘ কোথায় বাবা? আকাশে একবার রোদ খটখট করছে এই আষাঢ় মাসে, গরুতর। রাই একমাত্র মেঘ খুঁজছে এই গরমে, খুব গরম। আর তেমনি আজকের জ্যামটা, আসলে অফিস টাইম তো এটা, ওই জন্য এত জ্যাম। ওর আকাশটা দেখতে পারি সুন্দর লাগছে, কিন্তু গরম খুব। আমরা অ্যাক্রোপলিস মলের কাছাকাছি চলে এসেছি এখন। কিছুদিন আগে এই অ্যাক্রোপলিস মলেই আগুন লেগে গেছিলো ফুডকোর্টে। তো মল দেখছি এখনও বন্ধই রয়েছে, মনে হচ্ছে এখনও ঠিকঠাক করার কাজকর্ম চলছে সেই জন্য। আর এদিকে এখন তো অনেক খাবারের দোকান হয়েছে। তো একবারে এখন বাপের বাড়ি যাওয়ার রাস্তায় ঢুকেও পড়লাম রাজডাঙ্গা দিয়ে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব।
আমার হাত ধরে এখন যাচ্ছে দিদা ওপর থেকে। চলো আমরা এসে গেছি, এখন যাচ্ছি ওপরে, এসে গেছি আমরা। চলো যাই এখন ওপরে। হ্যাঁ হ্যালো করে দাও সবাইকে একটু। হ্যালো হ্যালো, তিনটে টিনে সব দেখতে পাবে। হ্যাঁ হ্যালো করে দাও। আর এই যে দিদা দাঁড়িয়ে আছে, কখন আসবে নাতনি এসে গেছে। দিদা সেই সকাল 7টা থেকে, বলে দাও সকাল 7টা থেকে। ওই এখন দিদার সাথে ভেতরে যাওয়া হচ্ছে ঘরে এসে। হ্যাঁ ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছি। জন দিদার কাছে এসেই তরমুজের শরবত দিদা করে রেখেছে, দিয়ে শুয়ে পড়লেন। আর আমাদের এখন মাজা নিয়ে বসেছি। প্রচণ্ড গরম বাইরে আজকে, মানে গত কদিন ধরে এখন এই ঠান্ডাটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে এসে সব থেকে। আর এত সব আসার সাথে সাথে এটা রাইয়ের, কারণ রাই খায়নি, বাড়ি থেকে খেয়ে আসেনি। গোপালের দর্শন করে নাও তোমরাও। মা ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো হয়ে গেছে। আর একজন চান করবে বলে রেডি হচ্ছে দিদার কাছে। দিদা এখন তেল মাখাচ্ছে, সর্ষের তেল মাখিয়ে চান করাবে। তো ফাইনালি এসে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। এখন তোমাদের সাথে গোপালের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন রাই স্নান করার জন্য রেডি হচ্ছে, তারপরে আমরা বেরোবো লাঞ্চ করতে। দিদা সাজিয়ে দিচ্ছে, এখন স্নান হয়ে গেছে। একজন দিদার কাছে খুব করে সাজুগুজু করছে। বাবা এখন টিভি দেখছে। দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে। বাবু ওয়াটারমেলন জুস ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই যে দিদার কাছে এখন নেল পালিশ পরার ফরমাইশি হয়েছে। বাবু বাবু কি পালিশ পরা হচ্ছে। সুন্দর, কি অবস্থা! যেমন দিদা সাজতে ভালোবাসে, তেমন তার নাতনি ভালোবাসে। সাজুগুজু হয়ে গেল চান করে চোট। এই যে এখন আমরা বেরোচ্ছি, 12টা বাজে, 12টা বেজে গেছে আর কি। সবাই মিলে বেরোচ্ছি, এবার একটু লাঞ্চের জন্য আমরা যাব। এই যে দিদা এখন দরজা আটকাবে, তারপরে আমরা বেরোচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা। ওই দেখো ওই দেখো কি বলছে। রাই সবাইকে টাটা করে দাও। হ্যালো বলে দাও। হ্যালো বন্ধুরা, আমি দিদাকে নিয়ে ঘুঘু যাচ্ছি। আর এসে গেছি আমরা রেস্টুরেন্টে এখন। আর আমরা আজকে জোড়াসাঁকোতে এসেছি। তো জোড়াসাঁকোতে বাঙালি খাবার তোমরা জানোই। দেখো গরম গরম লুচি, ফিশ ফ্রাই, তার সাথে বেগুন ভাজা আর চিলি চিকেন রয়েছে। রাইকে দেখো একবার খালি লুচি পেলেও তো আর কিছু চায় না। এইদিকে রায়ের বাবাও খাওয়া শুরু করে দিয়েছে, মা আনতে গেছে খাবারটা। আর এই যে আমি নিয়ে এখন বসে তোমাদেরকে একবার দেখালাম। এবার দাঁড়াও ফিশ ফ্রাইটা একটু ভেঙে দেখাই। সত্যি খুবই সফট, আর ভেতরের মাছটাও খুব সুন্দর, বেশ ভালো, খেতেও খুব স্বাদ আছে। আর বেগুন ভাজাটাও খুব সুন্দর, সফট আছে, ভালো, বেশ সুন্দর। আর লুচি তো কী বলবো, আর লুচি তো সুন্দর হয়। আর লুচি দিয়ে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। তবে এবারে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যেটা চিলি চিকেন দিয়ে লুচি, এটাও কিন্তু বেশ ভালো লাগলো, যদিও ছিল ড্রাই চিলি চিকেন। আর এই যে দিদা এসে গেছে এদিকে, এখন দিদা নাতনি যুগলবন্দি চলছে। জানি না ও খাবে কিনা, খাবি ওকে জিজ্ঞেস। আর এদিকে রায়ের বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ, পটল চিংড়ি, ডাল, ভাত আর পাঁপড় ভাজা। আর এখন আমি ডালটা মাখছি, আমি তো চিংড়ি খাই না তোমরা জানোই। একটু চিকেন এনেছি, দেখো চিকেনটাও কিন্তু বেশ সফট রয়েছে, মানে ভালোই সফট আছে। আর এদিকে ব্যাট পাঁপড়গুলো তো রায়ের খুব পছন্দ হয়েছে। আর আমি কটা ফিশ ফ্রাইও এনেছি, তার সাথে বেগুন ভাজা, কারণ ডালের সাথে একটু বেগুন ভাজা ছাড়া তো ভালো লাগে না। আর ফিশ ফ্রাইটা আমার এত ভালো লেগেছে, তাই আবার নিলাম। আর এদিকে আমি এখন মাটন নিয়ে এসেছি,
মাটনটাও কিন্তু বেশ ভালো সফট রয়েছে, তবে একটু হালকা করে করা হয়েছে মাটনটা, কিন্তু খুব ভালো লাগলো খেয়ে। আর এখন নিয়ে আসলাম গোলাপ জামুন। গোলাপ জামুনটা সত্যি একটু অপূর্ব টেস্টের, মনে হচ্ছে নিজেরাই বানিয়েছে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর টেস্টটা। তো গোলাপ জামুন দেখে সবাই একটু বেশি করে খাচ্ছে। এই যে সুগারের পেশেন্ট দেখো কতগুলো গোলাপ জামুন খাচ্ছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন জোড়াসাঁকোতে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো মাকে নামিয়ে আমরা তারপর আবার ফিরে যাবো। দাঁড়ো গাড়ি। হ্যাঁ আমি কি করে খেলাম? দিদা খাবার খেতে গিয়ে তো লিপস্টিক উঠে গেল তোমার মতো। তুমি যেমন চকস খেতে গিয়ে তুলে ফেলো লিপস্টিক, বুঝতে পারলে? হাই হাই কপাল করে দাও একটু। হাই কপাল করে দাও। আর মাকে ড্রপ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। রাই তো ঘুমিয়ে পড়েছে একদম, একদম দিদাকে ছাড়তে চাইছিল না জানো তো। এই একটুখানি ভালো লাগা বা ঘোরা বেড়ানো হলো, এবার মাকে দিয়ে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। ব্যাস হয়ে গেল ঘোরা। আর আজকে গরমটা খুবই আছে, তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম এখন হচ্ছে, আজকে সারাদিনই খুব গরম ছিল, এখনো বেশ ভালোই গরম আছে। তো যাই হোক, পরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন 8টা বেজে গেছে। এখন রাইও খেলা করছে, ঠাম্মা এসে গেছে। রাই ঠাম্মাকে সব গল্প বলছে যে দিদার সাথে কী কী আনন্দ করেছে, কী কাণ্ড করেছে, সে সমস্ত বর্ণনা বিবরণ করছে। তো চলো দেখো রাই কী করছে। কি রান্না হচ্ছে? আম কাটছো? ঠাকুমার সাথে এখন আম কাটা হচ্ছে। চিনি দাও, চিনি দাও, অল্প একটু দুধ দাও। আমি ছবি তুলতে পারছি না, ওই জন্য সরালাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই তো, তুমি আগে চাটনিটা রান্না করো। ঢাকা দিয়ে দাও, সিদ্ধ হোক, সিদ্ধ হোক, আর একটু সিদ্ধ হবে তো। সেদ্ধ হচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে। না, এটা আমার একটু দাও, আমি শুকে দেখি গন্ধটা। খুব সুন্দর। এবার একটু ভাজা মশলা দিয়ে দাও তো ছড়িয়ে। আমাকে দাও তো। থ্যাংক ইউ। এই দেখো রায়ের বানানো চাটনি, দারুণ দারুণ, খুব সুন্দর। হ্যাঁ সামনে। আচ্ছা, আমি মুখটা ধুয়ে আসি। ওকে। আচ্ছা রাই, এবার তুমি একটু বিরিয়ানি রান্না করো। হ্যাঁ দাও, একটু বিরিয়ানি করো। আমি কেন সাক্ষী হবো? আমি সাক্ষী হবো না তো। না না, শাকচুন্নি কেন? আমরা এখন বিরিয়ানি করবো। আমি তো রাই। তো রাই, এটা হ্যাঁ। রাই, এটা থামবো তো। এটা ছাপনা, এটা রাই। এটা রাই। রাই হ্যাঁ। রাই পাখি কি করছে? ও কি সুন্দর পাখি। ও ঠাম্মা, হ্যাঁ, তুমি কি করছো? বিরিয়ানি। বিরিয়ানি রান্না করবে? করো করো করো। রাই হ্যাঁ, এটা তোমার খন্ডি। আচ্ছা করছি। এটা থামার খন্ডি। রাই এই তো। করো। হ্যাঁ রাই মশলা দে। হ্যাঁ, রাই মশলা দে। একদম চেটেছি। রাই হ্যাঁ, চুলে একটু নুন দে। নুন দে। রাই হ্যাঁ, চিকেন দেবে না? রাই চিকেন দে।
দাও আরে বিরিয়ানি তো রান্না করছিস, বিরিয়ানি মশলা দে। হ্যাঁ। আমার কাছে জিজ্ঞেস কর আর কি দিতে হবে। বেরেস্তা, হ্যাঁ এই তো দিচ্ছি। আলু, ডিম। আচ্ছা নাও এবার নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে দাও, বিরিয়ানি রান্না হবে। চাপা দিয়ে দে, হ্যাঁ এরাই চাপা দাও। আচ্ছা আমার তো এই চিরাই হয়ে গেছে। ও ঠাপা ঠাপা আমি খাবো বিরিয়ানি। ও খাবি? এই চিরাই হয়ে গেছে। বাহ দাও, আমি ছোট তো। ও রাই তুমি ছোট, হ্যাঁ তুমি তো বড় রাই। আমি বড় রাই। রাই একটু চল, একটু চল দিয়ে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।